হ্যালো ভিউয়ার্স, আজ শুরু করছি শেয়ার বাজার। সবাইকে নমস্কার জানিয়ে। তো আজ ব্যাঙ্ক নিফটি উঠলো বেশ একটু ভালো রকম, যেরকম এক্সপেকটেশন ছিল সেরকমই গেল। মোটামুটি আমার এক্সপেকটেশন যেটা বলেছিলাম সেইভাবেই আপাতত দেখছি গেল উপর দিকে, তবে এবং ক্লোজিং থেকে উপরেই আছে। অর্থাৎ এটা যে ক্যান্ডেলটা বেশ বড় ক্যান্ডেল হয়েছে। কত গেল এসব আর লোপও বলছি না, যেটা গেল হাই করেছিল, হাইটাই বলি, ক্লোজ করেছিল 48,195। তো এখন এখান থেকে মনে হয়, এখান থেকে যেটা হলো যে আরও একদিন উপরে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখান থেকে যখন হলো সেই হাইটা কোথায় যেতে পারে, আপাতত মনে হয় 48,450টাই হয়তো বেশ ভালো জায়গা। এবং নিচের যে সাপোর্ট সেটা হচ্ছে হ্যাঁ 1 তারিখে যে লো আছে, লোটাই বলছি আমি, 1 তারিখের লোকে এটা করা যায় 48,044। হ্যাঁ, এখানে হয়তো এই জায়গাতে একটা বেস করতে পারে, বা একবার উপরে চলে যেয়ে তারপরে আসতে পারে নিচে, এরকমও হতে পারে। তবে এইখান থেকে যা হয়েছে তাতে এখানে অবশ্যই একটা সাপোর্ট, এখানে একটা হাই, এই হাইটাকে বেস করতে পারে, এই হাইটার উপরেই থাকবে 48,400 কত যেটা বললাম, 400 কত বললাম 77 মানে না, 48,400 হাই 50। এখান থেকে কালকে যদি উপরে যায় তারপরে হয়তো একটু কারেকশান, এই কারেকশানটা হওয়া উচিত। অবশ্য বলা যায় না এখান থেকে কারেকশানটা দেখা করেছে হলোই না, তো পরের দিনও একটা আপ ট্রেন্ড হতে পারে। তবে ট্রেন্ড আপই আছে, আপ হয়ে যাবে। এখান থেকে এই জায়গাটা খুব বড় স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স হবে। কালকে যে হাইটা বললাম তার নেক্সট হাইটা হবে, নেক্সট যে স্ট্রং সবচেয়ে সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেটা হোক, সেটা হলো কোনটা, তারপরে যেটা হবে সেটা হচ্ছে ক্লোজ হচ্ছে 48,508, 48,508। আমি যে 49,000 বলেছিলাম সেটা কিন্তু ইনট্যাক্ট আছে, যেতে পারে, এখান থেকে যাওয়ার সম্ভাবনা আছে। হয়তো এখান থেকে হয়তো কালকে 24 তারিখের মধ্যে হাই দিতেও পারে, অর্থাৎ আগে আরও দুদিনের মধ্যে এই হাইটা হয়েও যেতে পারে। এটা আমি বলছি। হ্যাঁ, কেন বলছি যে এখানে যে সময়টা আছে, সময় কিন্তু কালকে পরশুদিন এন্ড হচ্ছে, অর্থাৎ আরও দুদিন আপ ট্রেন্ড আছে। এই দুদিন আপ ট্রেন্ড হলেও হতে পারে, আচ্ছা সেই দুদিনে হয়তো নিউ হাই দিলেও দিতে পারে। সেটা হচ্ছে কিন্তু সেক্ষেত্রে কোথায় যাবে, আমাদের কোথায় স্ট্রং সাপোর্ট নিতে হবে, সেটা হচ্ছে 48,044 আর ক্লোজিং বেসিসে 48,234। এই জায়গাটা কিন্তু স্ট্রং সাপোর্ট, এর উপরে দাঁড়িয়ে গেলেই একটা উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, আগামী দুদিন এটা হতে পারে। তো এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি। এবার আসছি, হ্যাঁ, নিফটি হতে পারে এখান থেকে যা দেখা যাচ্ছে তাতে মনে হয় একবার এরকম জায়গায় আসতে পারে, 21,390 হাই বেসিসে এই জায়গাটায়, অথবা এখানটায় এখানে যে লো আছে, এখানে লো বা ক্লোজিং আছে 21,495 লো আছে, অথবা হ্যাঁ এরকম জায়গায় এই 21,000 হাই বেসিসে 21,477 অথবা 21,440 একবার আসার সম্ভাবনা আছে। এখানে সময়টাও একটু বাড়বে, হয়তো কালকে একটু স্লাইটলি উপরে যেতে পারে। এখানে খুব বেশি আমি ভাবছি না যেখান থেকে যাবে। এখান থেকে 675 যে হাই আছে আজকে টাচ করেছে হাই বেসিসে, ক্লোজিং 658, তো হয়তো আরেকবার 75 রিটেস্ট করতে পারে হাই। হ্যাঁ, 21,600 কত 21,675 এই জায়গাটা রিটেস্ট করার সম্ভাবনা একবার আছে, বা একটু উপরে গেলেও যেতে পারে। তাই আমি বলছি না যাবে না, সেটা হয়তো এরকম জায়গাটা খুব সূক্ষ্ম হিসেব তো, 21,676 এরকম, 675, হ্যাঁ 658 থেকে 676 এরকম একটা জায়গা। তো সেটা
ওর উপরে হয়তো যেতে পারবে না, এরকম একটা সম্ভাবনা আছে, কিন্তু এখান থেকে নিচে আসার একটা প্রবাবিলিটি আছে। সেটা কবে হতে হতে পারে, যা হয়েছে তাতে মনে হয় আরও আরও দুদিন, না আরও, হ্যাঁ, দুদিন মতন হতে পারে, দুদিন, হয়তো 3 দিনেও এটা গড়াতে পারে, 3 দিনে হয়তো, তবে 2 দিন ধরা যেতে পারে, 2 দিনে হয়তো কালকেও একটু উপরে থাকবে, চেষ্টা করে উপরে থাকার, সেখান থেকে আবার নিচে আসার সম্ভাবনা আছে, এরকমভাবে বলা যেতে পারে। তবে এক্স্যাক্টলি ব্যাপারটা সবসময় যে এরকম হবে তা না, তবে এরকম এইভাবেই হওয়ার সম্ভাবনা আছে, একটু নিচে আসার সম্ভাবনা আমার মতে, আমার অনুসারে আমার মনে হচ্ছে যে একটু নিচে আসবে, সেটা ওই পর্যন্ত আসবে। হ্যাঁ, সেটা প্রথমত এই রিটেস্ট করার জন্য হাই বেসিসে বা ক্লোজ বেসিসে, হাই বেসিস 477 আর ক্লোজ বেসিসে 441, এরকম একটা জায়গা, হ্যাঁ এরকম জায়গায় হবে, হওয়ার সম্ভাবনা আছে, হবে মানে এরকম হবে না, হতেই হবে এরকম না, নাও হতে পারে। তো যাই হোক, এরকম একটা ব্যাপার। তবে চেষ্টা করবে এখান থেকে যে ক্লোজ বেসিসে 441 হোল্ড করার, এরকম সম্ভাবনা আছে, ক্লোজ বেসিসে এই 441 হোল্ড করার সম্ভাবনা চেষ্টা করবে, হ্যাঁ এরকম আশা করা যায়। আগামী 2 দিন হয়তো ডাউন মুভ থাকবে, তারপরে হয়তো থার্ড ডে হয়তো একটা চেঞ্জ আসতে পারে, চেষ্টা হবে আসার। তো এই হচ্ছে ব্যাংক নিফটি। এবার আসছি অন্য স্টকে। আর টাটা স্টিল যে দেখতে পাচ্ছি 141 ফার্স্ট টার্গেট ছিল, সেটা কমপ্লিট করেছে, কাছাকাছি গেছে, 42 টাকা হয়নি, 41.85 হাই করেছে, তারপরে একটা পড়েছে, তবে যেখানে পড়েছে সেই জায়গাটার থেকে আবার একটা নতুন করে একটা আপ ট্রেন্ড করার চেষ্টা করবে। তবে এখানে দেখতে হবে এই জায়গাটা যে স্ট্রং সাপোর্ট হতে পারে 41,000, সরি, ক্লোজ হচ্ছে 133.55 টাকা, এই জায়গাটা হোল্ড করার চেষ্টা করবে। আজকে হয়তো 134 টাকা লো করেছে, তো আরেকবার, তবে এখান থেকে একটু উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, এখানে যেটা হয়েছে তাতে এখান থেকে উপরে যাবে একটু, সেটা সেটা হয়তো আরও 3 দিন, হ্যাঁ 2 দিন, 3 দিন 4 দিনের মতো একটা আপ ট্রেন্ড হতে পারে, সেই আপ ট্রেন্ডটা কোথায় হতে পারে তার একটা হিসেব দেওয়া যেতে পারে হয়তো। এখান থেকে প্রথম টার্গেটটা করা যেতে পারে 137.60 টাকা, এরকম একটা জায়গা যাওয়ার সম্ভাবনা আছে, ও বেশিও হতে পারে, তবে 137.60 টাকা হতে পারে, তো সেটা আরেকটু যে বেশি হবে না তা না, হতেই পারে, সেটা কোন পর্যন্ত হতে পারে, আরেকটু কোথায় হতে পারে সেটা দেখিনি, হয়তো সেটা বলছি, হয়তো সেটা এই পর্যন্ত হতে পারে, এই হাইটা, অর্থাৎ 138.90 এরকম হতে পারে, এটুকু একটা আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে এখান থেকে, ম্যাক্সিমাম 37-38 টাকা যেতে পারে, সেখান থেকে তো আবার একটা ডাউন মুভ আসার সম্ভাবনা, সেটা এইখানে আমার মনে হয় মোস্ট প্রবাবলি এই জায়গাটা এসে দাঁড়াতে পারে, হিসেবে তাই বলছে। হাই বেসিসে হলে হাই বেসিসে হলে হলে 134.75, আর ক্লোজ বেসিসে 133.55, এই জায়গাটায় দাঁড়ানোর চেষ্টা করে ভীষণভাবে। হ্যাঁ, টাটা স্টিল আপ ট্রেন্ড হলো। এবারে যেটা বলি, অনেক দিন আগে আমি বলেছিলাম অনেকে কিনে আর কিছু বায়োকন, কালকেও বলেছি বায়োকন সম্বন্ধে, আজকেও বলছি বায়োকন কিন্তু আগামী সম্ভবত 11-12 তারিখের মধ্যে 300 টাকার টার্গেটে পৌঁছতে হতে পারে। সেই জন্য এবার আমি বলছি, যারা কিনেছে তাদের আমি আবার বলছি, কালকেও বলেছি, এর আগেও একবার বলে দিয়েছিলাম যে এই টাইমটা ছিল এরকমই, ফেব্রুয়ারি মার্চ এরকম একটা সময় বলেছিল প্রবাবলি। তো 300 টাকার লেভেল, এই জায়গায় কিন্তু বেচতে হবে, এই জায়গায় কিন্তু আমিও কিন্তু বেচে দেবো না, এখানে একবার বেচতেই হবে, এই জায়গায় বেচলে পরে পরবর্তীকালে আবার নিচে কেনা যাবে, এর একটা চান্স আছে, তবে চান্সটা সবসময় যেরকম হবে তা না, নাও হতে পারে, কিন্তু টেকনিক্যালি আমি যা দেখছি সেটাই আসলে কি হয়, মার্কেটে টেকনিক্যালি যেটা হয়, টেকনিক্যাল হিসেব অনুসারে চলা উচিত, তাহলে পরে কি হয়,
হয়তো কোনো সময় এরকম হয়, হয়তো বেচে দিলাম, বেরিয়ে গেল, উপরে চলে গেল, বা কিছু একটা বা নিচে চলে আসলো, এরকম হয়, কিন্তু তাতে লাভ হয় বেশি, তাতে অন্তত সেফ থাকা যায়। কেন মার্কেটে কোনো কিছুই এক্স্যাক্টলি বলা যায় না, আমরাও বলতে পারি না, কেউই বলতে পারে না, কিন্তু একটা এস্টিমেশন করা যায়। তো হ্যাঁ, এটাই ব্যাপার যে একটা এস্টিমেট করা যায়। পৃথিবীর কোনো কিছুই হ্যাঁ হ্যাঁ কারোর ক্ষমতা নেই কিছু বলা যে কী হবে, আজকে কী হবে, আগামীকাল কী হবে, এটা বলতে পারে না। তাই স্টক মার্কেটও তার মধ্যেই পড়ে। সেই জন্য একটা ক্যালকুলেশন আমাদের, তো সেটা অনেক সময় হয়, 80% মনে করি হয়, দেখা যায় হয়। তো সেই জন্য যে একবার 300 লেভেল যাবে আগামী 11-12 তারিখের মধ্যে, বা কাছাকাছিও যদি যায়, একবার বেচতে হবে, এটা আমার পরামর্শ। এবার আসছি, তো ছোটো স্টক বলি, ছোটো স্টক তো বলছি যে ভিডিও কী বলে, বোডা আইডিয়া, এটা কিন্তু উপর দিক যাবে, আগামী কালকেও যাবে, হয়তো 19 টাকাও যেতে পারে। চান্স মানে অল্প ইনভেস্টমেন্টে বেশি প্রফিট, এটা করার একটা সম্ভাবনা কালকে। আজকেও আমি কিনেছি 16 টাকা 5 পয়সা, হ্যাঁ 16 টাকা 95 পয়সা পর্যন্ত, 15 টাকা 95 পয়সা পর্যন্ত আমি কিনেছি। 16 টাকা 5, 15 টাকা 95, আজ কিছুটা বেচেওছি, 16 টাকা 50 একটু বেচেছি সামান্য। আবার আগামীকাল আপডেট আসে, সে তো 18 টাকা 19 টাকার মতন হতে পারে, সেখানে একটু বেচবো। তবে এটা এইখান থেকে 22 টাকা 19 টাকা, তারপরে হ্যাঁ 22 টাকা, তারপরে 27 টাকা 28 টাকা 30 টাকা, এরকম একটা লেভেলগুলো আছে। তো এই জায়গাও যাবে। তো এই জন্য এই জায়গায় একটা সহজ অল্প ইনভেস্টমেন্টে অনেক বেশি ইনকাম করা যেতে পারে, আমি আবার বলছি। তো আজকে মোটামুটি ভিডিও এখানেই শেষ করছি। হ্যাঁ, বোডা আইডিয়া দিয়ে আশা করি আপনারা ট্রেড করবেন এবং প্রফিট করবেন, এই কথা এই আশা রেখেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।